মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে। আজকে এই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। সেই কর্মসূচিতে আমরা দেখছিলাম গতকালকে 5 জন যুবক ছিল, তবে আজকে তারা প্রায় 15 জন যুবক আজকে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে। মার্চ ফর ডক্টর ইউনূস যে কর্মসূচি, এটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের ঠিক পাদদেশে, অর্থাৎ রাজু ভাস্কর্যের ঠিক পাশেই, রাজু ভাস্কর্যের ঠিক নিচে এই কর্মসূচিটি শুরু হয়েছে। এবং এই কর্মসূচিতে গতকালকে আমরা যেমনটি দেখছিলাম যে 5 জন যুবক যোগ দিয়েছিল, তবে আজকে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 10 থেকে 15 জন যুবক তারা কিন্তু যোগ দিয়েছেন। সেটি আমরা দেখছিলাম। তারা সকলেই কিন্তু এক একজন এক এক পেশার সঙ্গে জড়িত। তারা সকলেই মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি তারা পালন করছেন। তাদের মূলত দাবি হচ্ছে ডক্টর ইউনূসকে সর্বনিম্ন 5 বছর ক্ষমতায় রাখার যে দাবি, সেই দাবিতে তারা এখানে আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তাদের যে কর্মসূচি সেটির নাম দেওয়া হয়েছে মার্চ ফর ডক্টর ইউনূস। এই কর্মসূচিতে আমরা দেখছি আজকে প্রায় 15 জন ব্যক্তি কিন্তু আজকে জড়ো হয়েছেন। তারা যেমনটি বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এই দাবিতে মূলত তারা আজকে এখানে মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি তারা পালন করছেন। এই কর্মসূচিতে আমরা দেখছি যে প্রায় 10 থেকে 15 জন ব্যক্তি কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তারা এখানে জড়ো হয়েছেন, অর্থাৎ সকল শ্রেণীর ছাত্র জনতা তারা এখানে যোগ দিয়েছেন। কেউ ব্যবসায়ী, কেউ বা খেটে খাওয়া মানুষ, তারা সকলেই কিন্তু এই যে কর্মসূচি পালন হচ্ছে সেই কর্মসূচি তারা এসেছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তাদের যে ব্যানার সেখানে লেখা রয়েছে মার্চ ফর ইউনূস স্যার, এবং নিচে লেখা রয়েছে আমরা আছি আপনি আছেন। তো তারও নিচে লেখা একটি কিউআর কোড, যে কিউআর কোড যদি তাদের যে আন্দোলন যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপের মধ্যে যুক্ত হওয়া যাবে। আমরা আন্দোলনের সাথে যে জড়িত একজন ব্যক্তি তার সাথে আসলে কথা বলবো। আপনার নাম পরিচয় দিয়ে আপনাদের যে মূল কর্মসূচি মার্চ ফর ডক্টর ইউনূস স্যার যে কর্মসূচি আপনার ঘোষণা করেছেন, সেই কর্মসূচির সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম সালমান হোসেন সরকার, তো আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। তো আজকে আমাদের যে আন্দোলন কর্মসূচি, এটা আপনার প্রায় 2 দিন ধরে হচ্ছে। এটা ইনশাল্লাহ আন্দোলন চলতেই থাকবে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে জনগণ এখন চাচ্ছে যে নির্বাচন হোক না। এখন কিছু মানুষ চাচ্ছে নির্বাচন হোক, কিছু মানুষ চাচ্ছে নির্বাচন না হোক। এখন মানুষ আপনি দেখেন রিস্কাওয়ালা থেকে নিয়ে টেরাগোলা থেকে নিয়ে যত জনগণ আছে সবাই এখন বেশিরভাগই বলবে ডাক্তার ইউনূস যেন নির্বাচন না দেয়, সেই যেন 5 বছর থাকে। আমাদের আন্দোলন এখানে আপনার আছে যে অনন্তকাল সরকারের যে সংস্কার, সেটার জন্য আমরা এই আন্দোলন করছি যেন ডাক্তার ইউনূস নির্বাচন না দেয়। এবং যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন চায় তারা যেন ওরকম করে সংস্কার করে নির্বাচনটা নেয়। আপনাদের যে কর্মসূচি মার্চ ফর ডক্টর ইউনূস, যে নামটি আপনারা দিয়েছেন, এটি আসলে মূলত কেন এবং এই নামের সম্পর্কে একটু কিছু বলবেন? আমাদের যে মার্চ ফর ইউনূস যে একটা আমরা যে কর্মসূচি যেটা দিচ্ছি, এটা হলো আপনার মনে করেন যে অনেক ব্যক্তিত্ব করে আমরা এটা দিয়েছি। কারণ আপনি একটা জিনিস মনে করেন যে বিগত ফ্যাসিস্ট আমলে কোনো মানুষ আপনার মনে করেন শান্তিতে ছিল না। আমরা এখন চাই ডাক্তার ইউনূস যেভাবে ডাক্তার ইউনূস স্যার যেভাবে মানে দেশে উন্নয়ন করে যাচ্ছে, সেভাবে যেন এই উন্নয়নটা অব্যাহত থাকুক এবং কি আমাদের জনগণের যে দাবি, শিক্ষার্থীদের যে দাবি, সেটা মেনে নিন। আমরা দেখছিলাম গতকালকে আপনারা ছিলেন মোট 5 জন, তবে আজকে দেখছি আমরা প্রায় আপনারা 15 জনের মতো। আসলে তারা কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হলো? এত মানুষ কোথায় পেলেন আপনারা? কথাটা হলো যেভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার যেভাবে মিডিয়ার মাধ্যমে যেভাবে ভাইরাল হচ্ছে, মানুষ আমাদের সাথে অনেক জায়গায় একমত হয়েছে যে আমরাও আপনাদের সাথে একমত, আমরাও আপনার নির্বাচন চাই না, আমরা যে ডাক্তার ইউনূস 5 বছর থাকুক। তো কালকে দেখেছেন আমাদের সংখ্যা ছিল 5 জন, আজকে দেখলেন 20 জন। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আশা করি জনগণ আমাদের সাথে একমত হয়ে আরো বাড়বে। আজকে ঢাকাতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন যে আসলে তারা কিভাবে মিছিল করার সুযোগ পাচ্ছে? এটি কি আসলে যারা রয়েছেন সরকারের যে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের কি কোনো গাফিলতি আপনি দেখছেন কিনা? আমি আসলে সেও জানি না, তবে আপনার যে কথাটা এটা শুনেছি যে আজকে আওয়ামী লীগের অনেক জায়গায় মিছিল বেরোচ্ছে। এটা হতে পারে এটা কিছু মানুষ আছে দেশে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং ডাক্তার ইউনূস স্যারকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য তারা এই দেশের কিছু মানুষ আছে, কিছু লোক আছে যারা উশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই জন্যই বলি ক্ষমতা না জনতা, আমরা ডাক্তার ইউনূস স্যারকে চাই এবং ইউনূস স্যার যেটা বলবে সেটাই হবে, জনগণ। আপনাদের যে কর্মসূচি, এটিতে যদি আপনারা সাড়া না পান তাহলে পরবর্তী কর্মসূচি আপনাদের কি ঘোষণা হতে পারে? আমাদের
দেখছেন 2 দিন যাবৎ আন্দোলন চলছে। এখন আমরা যদি জনগণের সমর্থন পাই, এটা অবশ্যই আমাদের জন্য ভালো কার্যকর হবে, আর যদি না পাই তাহলে তো আমাদের আর ওরকম না। তবে আমাদের যে কর্মসূচি আন্দোলন সেটা চলবে। আপনারা যে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটি কি শুরু হয়ে গেছে? আমাদের যে অন্য সময় যে কর্মসূচি ঘোষণা হবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না, তবে ইনশাআল্লাহ এটা দেখা যাবে সামনে। দর্শক শুনছিলেন যারা মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি ঘোষণা করেছেন তারা বলছেন তারা গতকালকে ছিল মোট 5 জন সদস্য, তবে আজকে তারা প্রায় 10 থেকে 15 জন ব্যক্তি কিন্তু তারা এই কর্মসূচিতে যোগদান করেছেন এবং তারা সকলেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের যে কর্মসূচি সেটি মূলত হচ্ছে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান উপদেষ্টা তাকে সর্বনিম্ন 5 বছর তার যে মেয়াদকাল সেটি বৃদ্ধির জন্য তারা প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত আমরণ অনশন সেই কর্মসূচি তারা পালন করছেন। তাদের দাবি সমূহ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন দিতে হবে, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন, তারপর দিতে হবে জাতীয় নির্বাচন। প্রশাসনের গুরুত্বপূর্ণ যে সব জায়গায় দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্টদের দোষর রয়েছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে সেই সকল স্থানে। সেটি তারা বলছেন নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, সেটি তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা জানাচ্ছেন। আমরা দেখছিলাম যে গতকালকে যে সকল 5 জন ব্যক্তি এখানে ছিল তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি, তবে আজকে আমরা দেখছি প্রায় 10 থেকে 15 জন ব্যক্তি কিন্তু তাদের এই কর্মসূচিতে তারা যুক্ত হয়েছেন, সেটি আমরা দেখছি। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে আপনাদের কর্মসূচি কি কারণে আপনারা শুরু করেছেন এবং কেন মার্চ ফর ইউনূস কর্মসূচি আপনাদের? আসলে আমাদের দাবি হচ্ছে ছোট্ট একটু দাবি, সেটা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। এই সংস্কার পরে নির্বাচন নিয়েই আমাদের আসলে দাবিটুকু, তাছাড়া আমাদের কিছু না। আমাদের এখানে 5টি দাবি আমরা উত্থাপন করেছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বনিম্ন 5 বছর। আসলে আমরা একটি দেশ সংস্কার করার জন্য 5 বছর আমার মনে হয় যে সবচেয়ে প্রয়োজন। 5 বছর আসলে একটা দেশ সংস্কার করা সম্ভব হয় না। আমার মনে হয় 5 বছর পর আরো প্রয়োজন হলে আমরা সেই ক্ষেত্রে তাদের সাপোর্ট করব। আপনারা যেটি লিখেছেন যে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, আসলে এটি কোনো সময় সম্ভব হবে কিনা বলে মনে করেন? দেখুন, আমরা একটা চাকরির ক্ষেত্রে আমরা সর্বনিম্ন একটা যোগ্য যে যোগ্য চাকরিজীবী তাদেরকে যাচাই বাছাই করি, তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য তাদের সার্টিফিকেট চেক করি। এখন আমরা যদি একটা দেশ বা একটা এলাকা পরিচালনার জন্য একটা প্রতিনিধি খুঁজি, তাহলে অবশ্যই কেন আমরা তার শিক্ষাগত যোগ্যতাটা দেখবো না? গতকালকে আমরা দেখছিলাম যে আপনারা 5 জন সদস্য ছিলেন, আজকে আপনারা এতগুলো মানুষ কোথা থেকে জোগাড় করলেন বা কিভাবে আসলো এতগুলো মানুষ? আসলে আমরা প্রাথমিক অবস্থা 5 জন নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আসলে আমাদের দাবিটা আমাদের না, আমাদের দাবিটা হচ্ছে দেশের সর্বত্র জনগণের। যারা মার্চ ফর ইউনূস চায় তারাই আসলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা আসলে কাউকে ইনভাইট করে যে এখানে এনেছি তা কিন্তু না। আপনারা যেটি বলছিলেন যে গতকালকে আমরণ অনশনের কর্মসূচি যেটি ঘোষণা দিয়েছেন সেটি কি আসলে শুরু হয়ে গেছে নাকি শুরু হবে? না, আমাদের আসলে আমরণ অনশন এখনো শুরু হয়নি। আমরা আসলে আমাদের সাংগঠনিক যে আলোচনা সাপেক্ষে আমরা এটা করব। দর্শক শুনছিলেন যারা এখানে মার্চ ফর ডক্টর ইউনূস যে কর্মসূচি তারা পালন করছেন তারা বলছেন তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদের যে ঘোষণা অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচির পাশাপাশি তাদের যে যেটি তারা বলছিলেন যে ডক্টর ইউনূসকে সর্বনিম্ন 5 বছর ক্ষমতায় তারা দেখতে চান এবং 5 বছর সংস্কার হওয়ার পরে তারা দেশের নির্বাচন তারা দেখতে চান, সেটি তারা বলছেন। এবং এই যে রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখছিলাম গতকাল দুপুর 12টা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন, সেই থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করে যাচ্ছেন, সেটি আমরা দেখছি এই মুহূর্তে। দাবি পূরণ যদি শেষ পর্যন্ত আমরা বললাম যে আমরা যদি দেখি যে আমাদের কর্মসূচির পর্যায়ক্রমে চলছে, কিন্তু একটা পর্যায়ে যখন সবাই সিদ্ধান্ত নিবে, আমার আরও সাংগঠনিক যারা আছে বা যারা আসবেন, যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার হবেন, তারা সবাই যখন সিদ্ধান্ত নিবে যে না আমরা এখন অনশনের দিকে যেতে পারি, তখন হয়তো আমরা চূড়ান্ত পর্যায়ে অনশনে চলে যাব। আর আমাদের এটাই চূড়ান্ত আন্দোলন, চূড়ান্ত পর্যায়ে অনশনই হবে। আর আমি বিশ্বাস করি অনশনটা আমাদের অনেকের একসাথে হবে, আর বাংলাদেশের 64 জেলায় আমরা একসাথে একই আন্দোলনে শরিক হব। যারা যারা আমাদের এই ব্যানারে বা যারা যারা চান যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকুক, তার মেয়াদ বৃদ্ধি করা হোক, আপনারা ফেসবুকে অনেক পোস্টে একটা জিনিস দেখবেন যে সবাই চাচ্ছে যে ডক্টর ইউনূস থাকুক, তার হাতে দেশের সংস্কার হোক। তো আমরা সবাই এক ব্যানারে যারা সমর্থক, আমি আশা করি সবাই এক ব্যানারেই কাজ করবো ইনশাআল্লাহ। আপনার সঙ্গে কথা বলবো, আসলে কেন এখানে আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন?
এই জায়গায় আমরা অনশন কর্মসূচি পালন করছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যার যাতে করে 5 বছর অবস্থান যাতে 5 বছর নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং সংস্কার করতে পারে এই জন্য আমরা এই জায়গায় আছি। শুনছেন যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে সর্বনিম্ন 5 বছর ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে এবং তারপরে সংস্কার করে নির্বাচন দিতে হবে সেটি তারা বলছেন। এবং মার্চ ফর ইউনূস স্যার দেখা যে ব্যানারগুলো রয়েছে সেই সকল ব্যানারই আসলে তরুণ সমাজের বেশ আকৃষ্ট আমরা দেখছি। তারা ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, তারা অনেকে আসলে এটিকে সমর্থন করছেন, আবার কেউ কেউ আমরা দেখছি যে কঠোর চোখে আসলে এখানে দেখছে না। গতকালকে আমরা দেখছিলাম যে 5 জন ব্যক্তি ছিল এখানে, তাদের যে কর্মসূচি অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আমরা দেখছিলাম যে গতকালকে 5 জন ব্যক্তি ছিল, তবে আজকে প্রায় 10 থেকে 15 জন ব্যক্তি কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা এই কর্মসূচির একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই কর্মসূচি পালনে তারা একাত্মতা প্রকাশ করে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে ব্যানারটি এখানে রয়েছে, সেখানে লেখা রয়েছে আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা, তারপর নিচে লেখা অন্তর্বর্তী সরকারের জন্য ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত আমরণ অনশন, সেটি তারা বলছেন। এতক্ষণ ধরে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে মানুষজন তারা যুক্ত হয়েছেন মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি, যেটি তারা শুরু করেছেন সেই কর্মসূচিতে। এবং এই কর্মসূচিটি গতকালকে বেলা 12টা থেকে শুরু হয় এবং যা আজকে রাত পর্যন্ত চলমান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটে এসেছেন, কেউ বা ফেসবুকে ভিডিও দেখেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দেখে অনেকে ছুটে এসেছেন, সেটি আমরা দেখছিলাম। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কেন আপনারা অবস্থান নিয়েছেন? আরেকবার প্রশ্নটা কেন আপনারা অবস্থান নিয়েছেন, মূলত আপনাদের কর্মসূচিটা কি? আপনারা জানেন যে আমরা আসলে মার্চ ফর ইউনূস কর্মসূচি নিয়ে বসেছি, কারণ আপনারা দেখেছেন যে যখন নাকি কথা উঠেছিল যে মার্চ ফর প্যালেস্টাইন, সে দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু পরপরই কিন্তু সারা বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু একটা আওয়াজ উঠেছিল যে মার্চ ফর ইউনূস যদি কিনা কখনো ডাকেন তাহলে আমাদেরকে বললেন। তার মানে হচ্ছে আমরা আজকে এখানে যারা বসেছি তারা সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবির একটা প্রতীকী অর্থে এখানে বসেছি। বাট এই দাবিটার প্রতি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ শিক্ষার্থী, দিনমজুর, রিক্সা চালক সকল মানুষের কিন্তু আসলে দাবির অংশ এইটা। তো তার জন্য আসলে আমরা এখানে বসেছি এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ কতটা সুন্দরভাবে গ্রো করতেছিল। বাট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চাঁদাবাজিতে নিযুক্ত হয়ে যাচ্ছে, দলকে এই চাঁদাবাজির মাধ্যমে একটা অর্থনৈতিক দলে রূপান্তরিত করেছে। সেখানে কোনো নৈতিকতার তোয়াক্কা নাই। তা আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা নির্বাচনের কথা পরে ভাবুন, আগে আপনার নিজের দলের সংস্কার করুন, তারপরে হচ্ছে যে আপনারা যদি নির্বাচনের দাবি করেন দেখতে সুন্দর দেখায়, অন্যথায় এটা খুবই লজ্জাজনক। হয়তোবা আপনারা বাতির নিচে অন্ধকার একটা প্রবাদ আছে, ঠিক তেমনি ভাবে আপনারা হয়তোবা নিজেদের এই কালো অধ্যায়গুলো দেখতে পান না, বাট সাধারণ মানুষ কিন্তু বিষয়গুলো খেয়াল করে। তো কাজে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপনাদের দলের মধ্যে যারা দুর্নীতিবাজ, কালোবাজারি, সন্ত্রাস এবং হচ্ছে যারা ভূমি দখল করছে, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, মিডিয়াতেই কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে। ব্যাপারটা এরকম না যে আমরা আসলে কাউকে ব্লেম দিচ্ছি বা কাউকে দোষারোপ করছি, বিষয়গুলো অতীব স্পষ্টত বিষয় এবং সাধারণ মানুষ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিষয়গুলো দেখতে পাচ্ছে। তো তাদের কাছে আমাদের একটাই আহ্বান যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজের নানাভাবে বাধা না দিয়ে নির্বাচন না করে নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করুন।